নমস্কার সবাইকে। রাজ্যে প্যারা টিচার ও অস্থায়ী কর্মীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। দীর্ঘদিন ধরে রাজ্যের প্যারা টিচার ও অস্থায়ী কর্মীরা একাধিক দিক দিয়ে বঞ্চিত হয়ে আছেন, আমরা সবাই জানি। এখন আমরা দেখে নিই কী আসলকারে আপডেট এসছে। চলুন দেখা যাক। আপনারা এখানে ছবিটিতে দেখতে পাচ্ছেন যে পার্শ্ব শিক্ষক যারা আছে তাদের জন্য একটি খুবই ভালো সুখবর নিয়ে এসেছে সরকার। ঠিক আছে, এটা সরকারের তরফ থেকে এসছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আমরা দেখে নেব যে এটার মেন খবরগুলো কী আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, পদোন্নতির নীতি প্রণয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য আসছে বড় পরিবর্তনটা কি? দীর্ঘদিন ধরে এখানে লেখা আছে দীর্ঘদিন ধরে যে প্রাথমিক শিক্ষকরা সমান কাজ করে কিন্তু তাদের বেতন বাড়ে না, আর 10 থেকে 15 বছর হয়ে গেল তবু তাদের বেতন বাড়ে না, সেটাই সরকারের চোখে পড়েছে। ঠিক আছে, আগে কী ছিল যে আগে তারা টানা 10 ও 20 বছর চাকরি করলে বছরের নর্মাল ইনক্রিমেন্টের সঙ্গে একটা এক্সট্রা ইনক্রিমেন্ট শুধু পেতেন, এবং 18 বছর পূর্ণ হলে গ্রেড পে পরিবর্তন ও একটা ইনক্রিমেন্ট পেত। কিন্তু এখন সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটা কি চেঞ্জ করা হয়েছে যে 10 বছর, 18 বছর, 20 বছর চাকরির পর ধাপে আগে যেটা শুধু 10 বছর, 18 বছর, 20 বছর হতো, সেটা এখন করে দিয়েছে 10 বছর যখনই হবে তখন একটা ইনক্রিমেন্ট বাড়বে, 18 বছর হবে তখন একটা ইনক্রিমেন্ট বাড়বে, ফের যখন 20 বছর হবে তখন আবার একটা ইনক্রিমেন্ট বাড়বে। সেটার তারা সুযোগ পাচ্ছে। আগে যেটা শুধু একবারই হতো সেটা তারা পুরোটার সুযোগ পাবে, যে বারবার ওদের বেতন যেটা বলবেন সেটা বাড়বে। ঠিক আছে, এটার ব্যাপারে একটা পরিকল্পনা দেওয়া হয়েছে, ড্রাফট বলতে পারেন, যে মানে খসড়া পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যে বলা হয়েছে যে 10 বছর চাকরি করলে এটা সুযোগ পাবেন, ফের 18 বছর করলে আবার বাড়বে, তবে 20 বছর করলে আবার বাড়বে। এরকম না যে 10 বছরে কিছুটা বাড়লো, 18 বছরে কিছুটা বাড়লো, ওরকম সব ফিক্স করে দেওয়া হবে যে কোথায় কতটা বাড়বে। ঠিক আছে, আগে খুবই কম ছিল এটা এখন বাড়লো। ঠিক আছে, আর আগে কী ছিল সেটার সাথে আমাদেরকে তুলনা করতে হবে, যে আগে কী ছিল, এটা আগে ছিল আর এটা এখন আছে। ঠিক আছে, আগে কী ছিল যে যদি কেউ প্রমোশন পেলো, প্রধান শিক্ষক হলো, কিন্তু তাদের কি এখন কি করলো যে সবার জন্য ধাপে আগে প্রথমে তাদেরকে প্রধান শিক্ষক হতে হতো, তারপর ওরা ইনক্রিমেন্ট বা কিছু পেতো। এখন কি 10 বছর পর একটা ইনক্রিমেন্ট পাবে, 18 বছর পর আবার ইনক্রিমেন্ট পাবে, 20 বছর পর আবার ইনক্রিমেন্ট পাবে। ঠিক আছে, বেতন বৃদ্ধির ব্যাপারটা কী হলো যে প্রধান শিক্ষক যখন হতো, মানে একটা প্যারা টিচার যখন প্রধান শিক্ষক হতো তখন তারা প্রায় 400 টাকা ইনক্রিমেন্ট পেত। কিন্তু এখন কি করেছে, সেটা 10 বছর পর একটা ইনক্রিমেন্ট পাবে, 20 বছর পর একটা, 18 বছর পর একটা ইনক্রিমেন্ট পাবে, তারপর 20 বছর। এটা না যে প্রধান শিক্ষক হবে তারপরই তারা এটা পাবে। ঠিক আছে, আর এটাতে আরেকটা ভালো কী হয়েছে যে আগে প্রধান শিক্ষক হলেও বেতন তাদের বাড়তো না, তাই ওদের অনীহা থাকতো যে না, প্রধান শিক্ষক হয়েও কোনো লাভ নেই, কারণ ওদের বেতন বাড়ছে না আর দায়িত্ব বহুত গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু এখন কি করছে, এখন বেতনও বাড়বে, তারপর তাদেরকে সুযোগ দেওয়া হবে যে তারা প্রধান শিক্ষক যদি নাও হয় তবু তাদের বেতনটা সময় অনুযায়ী বাড়তে থাকবে। এরকম আগে যেরকম ছিল যে ওদের বেতন বাড়তো কম আর ওদের কাজ দায়িত্ব যাই বলুন অনেক বেড়ে যেত। ঠিক আছে, আর তাদের রেসপন্সিবিলিটি থাকছে, তাদেরকে করতে হবে ওটা। এখনও যেরকম করছে যে প্যারা টিচাররা স্কুলের তাদের শুধু ছোট ক্লাস নেওয়ার কথা, কিন্তু তারা প্রত্যেকটা ক্লাস নিচ্ছে, যেটা অন্যরা করছে সেম বেশি বেতনে, তারা ওই কাজটাই করছে কিন্তু তারা বেতন পাচ্ছে না। ঠিক আছে, এটা এখন সুযোগ দেওয়া হবে যে তাদেরকে বেতন বাড়ানো হবে, কিন্তু তাদের সাথে কিছু ওদেরকে কাজ দেওয়া হবে, যেটা হাই স্কুলে যেটা আছে, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাদের খাতাগুলো তাদেরকে দেখতে হতে পারে না, কিন্তু তাদেরকে গার্ড দিতে হবে, এরকম কিছু করা যেতে পারে। ঠিক আছে, এখানে কোর্ট কি বলা হচ্ছে যে এতদিন প্রাথমিক শিক্ষকদের যে ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রশ্নটা সরকারের চোখের নিচে ছিল কিন্তু দেখতো না সেটা তারা এখন দেখবে, আর যতটা কাজ করবে সেই হিসেবে তাদের বেতনটা দেওয়া হবে, তারা আর বঞ্চিত হবে না তাদের অধিকার থেকে। খুব শীঘ্রই সরকার এটাকে নিয়ে আসবে, কারণ সরকার নিজে থেকেই এটা স্টার্ট করেছে, সরকার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি ভোটের আগে বা পূজার আগে এটাকে নিয়ে আসার, কারণ সামনে ভোট, তাই তারপর পূজার আগে সরকার আনার চেষ্টা করছে, কিন্তু পারবে কিনা সেটা দেখার বিষয় হলো। ঠিক আছে, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, তাহলে আমার আরও ভালো লাগবে ভিডিও বানাতে। ঠিক আছে।